অনেকে এরকম প্রশ্ন করে কি আমরা আসতে চাই, আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই, কিভাবে কি করতে হবে না করতে হবে। তো বেসিক্যালি আমি এতটুকু আমার এক্সপিরিয়েন্সে এই কম সময়ের মধ্যে অনেকটা এখনও লাইফে অনেকটা পথ চলা বাকি, তো আমি বেশি কিছু তো বলতে পারবো না। আরও গুণী গুরুজনরা যারা আছেন তারা হয়তো বেশি ভালো করে শেয়ার করতে পারবে। তো আমি আমার এই 5-6 বছরের যে এক্সপিরিয়েন্সটা হয়েছে আমার মডেলিং কেরিয়ার থেকে কাজ শুরু করে অ্যাক্টিং অবধি, তো আমি ইন্ডাস্ট্রিতে আসার জন্য দেখো আমি প্রত্যেকটি মেয়েকে কেন অনলি ছেলেদেরকেও আমি এটাই বলবো, সব থেকে আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনফিডেন্স। নিজের মধ্যে সেই কনফিডেন্সটা ফার্স্টে দরকার। এটা করতে চাই, এটা আমার করতে হবে, এই জিনিসটা লাইফে স্থির করে নিতে হবে, যেটা আমি করেছিলাম। মানে যেটা হয় মিডল ক্লাস ফ্যামিলি বা অনেক, আর তার থেকেও লো ফ্যামিলি, অনেক মানে আমরা আজকে ইন্ডাস্ট্রির অনেক মানুষজনরা আছে যারা অনেকটা ব্যাকওয়ার্ড ফ্যামিলি থেকেও এসেছেন, তারা অনেক কষ্ট করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছেন। সে নট অনলি ইন টলিউড, বলিউড ইন্ডাস্ট্রিতেও আছে, আমরা অনেকে জানি। পরিশ্রমটা করতে সবাইকে সব ক্ষেত্রে হয়, বাট এইটুকুই বলবো নিজেকে অনেক পেশেন্স নিজের মধ্যে রাখতে হবে, নিজের মধ্যে সেই সাহসটা রাখতে হবে কি যে কোনো কিছু হোক আমি মেন্টালি ভেঙে পড়বো না, কারণ আমার লক্ষ্যটা আমাকে স্থির রাখতে হবে। আমি মনে করি যেটা আমি করেছি কি যাই হয়ে যাক আমি এটা হতে চাই, মানে আমি এটা হবই, সেটা যাই করে হোক না কেন। নট অনলি ইন আ ব্যাড ওয়ে, অফকোর্স ইন আ গুড ওয়ে। তার জন্য অনেক কিছু ফার্স্ট অফ অল নিজেকে গ্রুমিং করতে হবে। আমার মধ্যে কি কি কমি আছে, আমার মধ্যে কি কি খামতি আছে, সেগুলোকে আমি আগে বের করব, তারপরে সেগুলো নিয়ে আমি কাজ করব। তুমি যদি মডেলিংয়ে আসতে চাও, অফকোর্স সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে গ্রুম করার, নিজের ফিজিক, নিজের বডি স্ট্রাকচার, জিম করতে হবে, যোগা করতে হবে, ঠিকঠাক টাইমে খাওয়া দাওয়া করতে হবে, নিজেকে সেইভাবে মেনটেন করতে হবে, সেইভাবে মেকআপ করতে হবে, সেইভাবে কস্টিউম পরতে হবে, নিজের সেই পার্সোনালিটি ক্যারি করতে হবে। এই জিনিসগুলো হচ্ছে গ্রুমিং ফর মডেলিং, অ্যান্ড দিস ইজ অলসো ইনটু আ অ্যাক্টিং অলসো। মানে অ্যাক্টিংয়ের জন্য মডেলিংয়ের জন্য যে দুটো আলাদা কিছু না, গ্রুমিং ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। এই প্রফেশনে আসতে গেলে তোমার পার্সোনালিটিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়, বিকজ তুমি কোথাও যাবে, ফার্স্ট অফ অল মানুষজন তোমাকে আগে দেখবে যে তুমি কতটা বেশি মানুষের কাছে অ্যাট্রাকটিভ হতে পারো, কতটা বেশি পার্সোনালিটি তোমার মানুষকে ক্যাপচার করে। তো সেই জিনিসটা আগে ইম্পর্টেন্ট। ছবি দেখতে হবে, সিরিয়ালস পছন্দ করলে সিরিয়ালস দেখবেন, মুভি পছন্দ হলে মুভিজ দেখবেন। বাট হ্যাঁ, মানে আপনাকে লাস্টলি এই একটা কথাই বলবো, আগে নিজেকে সেই মেন্টালিটিটা স্ট্রং করতে হবে কি আমি এটা হতে চাই, আর এটা হওয়ার জন্য আমার রাস্তায় যা যা বাধা আসুক, যা যা করতে হবে, আই ক্যান ডু এভরিথিং টু অ্যাচিভ দ্যাট পজিশন। ব্যাস এইটুকু মাথায় নিয়ে চলবেন, আমার মনে হয় খুব ইজি হয়ে যাবে আপনাদের পক্ষে এই কাজ করা, অভিনেত্রী হওয়া। নেগেটিভ ক্যারেক্টার খুব টাফ কিনা, আমি মনে করি একজন অভিনেত্রী হিসেবে প্রত্যেকটা চরিত্রই টাফ। আমি এটা কোনোদিন জাস্টিফাই বা আমি এটা কোনোদিন ক্ল্যারিফিকেশন দেবো না কি আমি নেগেটিভ ক্যারেক্টার করি বলে নেগেটিভ ক্যারেক্টার খুব টাফ। আমার অপোজিটে যিনি ক্যারেক্টার পজিটিভ করছেন বা যিনি মানে সফিস্টিকেটেড ক্যারেক্টার করছেন সেটা খুব ইজি। আমি বলবো প্রত্যেকটি চরিত্রের আলাদা আলাদা শেডস থাকে, প্রত্যেকটি চরিত্রর মধ্যে কিন্তু নিজেদের অন্য অন্য রকম নিজেকে প্রেজেন্ট করার সুযোগ থাকে। তো প্রত্যেকটি চরিত্রর মধ্যে কিন্তু একটা ভেরিয়েশন আছে, সেখানে যে যা ক্যারেক্টারটা প্লে করে তার কাছে কিন্তু সেটা টাফ। কারণ আমরা প্রত্যেকটা মানুষ যেটা আমরা নিজেরা হই না, সেটা থেকে বেরিয়ে এসে আমাদেরকে ওই ক্যারেক্টারটার মধ্যে ঢুকে নিজেকে প্রমাণ করতে হয় কি আমরা এটা, তবে দর্শক সেটাকে অ্যাকসেপ্ট করে। তো আমাকে যে মানুষজন দীপিকা হিসেবে, আর্যা হিসেবে অ্যাকসেপ্ট করেছে কি হ্যাঁ ভিলেন মানেই আর্যা, তো মানে ইটস কোয়াইট ফিল গুড, যে ভালো লাগে মানুষজনদের যে আমি ক্যারেক্টারটা হয়তো কোথাও না কোথাও আপ টু দ্য মার্ক করতে পেরেছি, মানুষজনদের কাছে সেই ভালোবাসাটা, সেই জায়গাটা করতে পেরেছি। বাট আমি এটা বলতে পারবো না যে খল চরিত্র করা টাফ, বাকি চরিত্র করা ইজি, এটা কোনোদিনই বলবো না। প্রত্যেকটা চরিত্র টাফ, বাট হ্যাঁ খল চরিত্র আপনি যদি বলতে পারেন
পারেন তো আপনার প্রচণ্ড একটু বেশি এনার্জি লাগে, আপনাকে সেইভাবে নিজেকে প্রিপেয়ার করতে হয়, আপনার ভয়েস মডুলেশনস খুব দরকার হয়। আপনি একটা সময় আপনার ডায়লগ দিচ্ছে হাই রেঞ্জে, আপনি চিৎকার করছেন, পরবর্তী মুহূর্তেই আপনিই কিন্তু সেই মানুষটাকে একদম সফট হয়ে ভেঙে পড়ছেন। তো এই জিনিসগুলো চেঞ্জেস খুব আসে, যেগুলো পজিটিভ যে ক্যারেক্টারগুলো আমরা যদি দেখতে যাই তো সেখানে হয়তো একটা কনস্ট্যান্টলি একটা জিনিস থাকে কি সে একটা সিম্পলভাবে কথা বলছে, একটা সফটভাবেই তার ডায়লগসগুলো আসছে, বাট আপনি কন্টিনিউ মানে অ্যাজ এ নেগেটিভ ক্যারেক্টার আমাকে ভেরিয়েশনস করে বলতেই হবে, কারণ যেহেতু আমার ভেতরে রাগ আছে, আমার ভেতরে তার প্রতি মানে খারাপ লাগা আছে, সেই জিনিসগুলো নিয়ে অনেক রকম আলাদা আলাদা এক্সপিরিয়েন্স হয়। তো অফকোর্স একটু হলেও আমি তো বলবো টাফ তো আছে নেগেটিভ চরিত্র, কারণ সেখানে অনেক কিছু করতে হয় যেটা আমরা নিজেরা অ্যাজ আ নিজে পার্সোনালি হই না, তো সেই জায়গা থেকে একটু বেশি খাটতে তো হয়। কিন্তু কোথাও না কোথাও আই এনজয়েড আ লট বিকজ একদম অন্যরকম কিছু করতে পারি নিজের থেকে বেরিয়ে এসে, যেটা মানুষজনের কাছে, দর্শকদের কাছে, আর আপনারা সেটা অ্যাপ্রিসিয়েট করেন, ভালোবাসেন, এটা অনেকটা বেশি পাওনা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইন্দ্রাক্ষী দে। আশা করি আপনারা আমাকে চিনতে পারছেন। তাও একবার পরিচয়টা দিয়ে দিই। আপনারা আমাকে দেখেছেন হৃদয়হরণ বিয়ে পাশের দীপিকার চরিত্রে, যমুনা ঢাকির আরজা চরিত্রে, মাধবীলতা বিজয়িনী চরিত্রে। সো এতদিন আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, আপনাদের সাপোর্টে এতদূর এগিয়ে এসেছি। আগামী দিনে আপনাদের এই ভালোবাসা, এই সাপোর্ট, এই আশীর্বাদটা এক্সপেক্ট করি। আমি আজকে আছি একটা অনলাইন এডুকেশন অ্যান্ড রিসার্চ প্ল্যাটফর্ম যার নাম ইভো এডুটেক, তাদের অথরাইজড স্টুডিওতে বসে আছি। হ্যাঁ, একটি মেয়ে, মানে যেহেতু আমিও মেয়ে তো অফকোর্স আমি এটা বলবো একটি মেয়ে, মানে প্রত্যেকটি অনেকে এরকম প্রশ্ন করে কি আমরা আসতে চাই, আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই, কিভাবে কি করতে হবে না করতে হবে। তো বেসিক্যালি আমি এতটুকু আমার এক্সপিরিয়েন্সে এই কম সময়ের মধ্যে অনেকটা এখনও লাইফে অনেকটা পথ চলা বাকি, তো আমি বেশি কিছু তো বলতে পারবো না। তো আমি আমার এই 5-6 বছরের যে এক্সপিরিয়েন্সটা হয়েছে আমার মডেলিং কেরিয়ার থেকে কাজ শুরু করে অ্যাক্টিং অবধি, তো আমি নিউ কামার্সদের এইটুকুই বলতে পারবো কি ফার্স্ট কনফিডেন্স, নিজের মধ্যে সেই কনফিডেন্সটা ফার্স্টে দরকার, কি আমি এটা করতে চাই, এটা আমার করতে হবে, এই জিনিসটা লাইফে স্থির করে নিতে হবে, যেটা আমি করেছিলাম। মানে যেটা হয় মিডল ক্লাস ফ্যামিলি বা অনেক, আর তার থেকেও লো ফ্যামিলি, অনেক মানে আমরা আজকে ইন্ডাস্ট্রির অনেক মানুষজনরা আছে যারা অনেকটা ব্যাকওয়ার্ড ফ্যামিলি থেকেও এসেছেন, তারা অনেক কষ্ট করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছেন। সে নট অনলি ইন টলিউড, বলিউড ইন্ডাস্ট্রিতেও আছে, আমরা অনেকে জানি। পরিশ্রমটা করতে সবাইকে সব ক্ষেত্রে হয়, বাট এইটুকুই বলবো নিজেকে অনেক পেশেন্স নিজের মধ্যে রাখতে হবে, নিজের মধ্যে সেই সাহসটা রাখতে হবে কি যে কোনো কিছু হোক আমি মেন্টালি ভেঙে পড়বো না, কারণ আমার লক্ষ্যটা আমাকে স্থির রাখতে হবে। আমি মনে করি যেটা আমি করেছি কি যাই হয়ে যাক আমি এটা হতে চাই, মানে আমি এটা হব, অফকোর্স ইন আ গুড ওয়ে। তার জন্য অনেক কিছু ফার্স্ট অফ অল নিজেকে গ্রুমিং করতে হবে। আমার মধ্যে কি কি খামতি আছে সেগুলোকে আমি আগে বের করব, তারপরে সেগুলো নিয়ে আমি কাজ করব। তুমি যদি মডেলিংয়ে আসতে চাও অফকোর্স সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে গ্রুম করার, নিজের বডি স্ট্রাকচার, জিম করতে হবে, যোগা করতে হবে, ঠিকঠাক টাইমে খাওয়া দাওয়া করতে হবে, নিজেকে সেইভাবে মেনটেন করতে হবে, সেইভাবে মেকআপ করতে হবে, সেইভাবে কস্টিউম পরতে হবে, নিজের সেই পার্সোনালিটি ক্যারি করতে হবে। এই জিনিসগুলো হচ্ছে গ্রুমিং ফর মডেলিং, অ্যান্ড দিস ইজ অলসো ইনটু আর অ্যাক্টিং অলসো। মানে অ্যাক্টিংয়ের জন্য মডেলিংয়ের জন্য যে দুটো আলাদা কিছু না, গ্রুমিং ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। এই প্রফেশনে আসতে গেলে তোমার পার্সোনালিটিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়, বিকজ তুমি কোথাও যাবে ফার্স্ট অফ অল মানুষজন তোমাকে আগে দেখবে যে তুমি কতটা বেশি মানুষের কাছে অ্যাট্রাকটিভ হতে পারো, কতটা বেশি পার্সোনালিটি তোমার মানুষকে ক্যাপচার করে, তো সেই জিনিসটা আগে ইম্পর্টেন্ট। আর অভিনয়ের জন্য আমি এটুকু বলবো
আমি ফ্রেশার্সদের এইটুকুই, বেশি কিছু টিপস দেবো না, বাট এইটুকুই বলবো নিজের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে নিজের সেলফ গ্রুমিংটা, যেটা আমি আগেও বলেছি, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে কনফিডেন্স। নিজের মধ্যে কনফিডেন্সটা সব থেকে আগে ইম্পর্টেন্ট, স্ট্রং হতে হবে। নিজে কি করতে চাইছো সেটাকে আগে স্ট্রংলি ভেবে নিতে হবে কি হোয়াট ইজ গোয়িং অন। যেটা হবে, লাইফ মানে আপস অ্যান্ড ডাউনস আছে, প্রত্যেকটা মানুষের লাইফে আপস ডাউনস আছে, সে যেই প্রফেশনেই থাক না কেন। আমাদের লাইফেও আপ ডাউনস আসে, কাজ আছে, কাজ নেই, এগুলো আসতেই থাকবে। বাট আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে এইটুকুই বলবো, নিজের পেশেন্সটা খুব ইম্পর্ট্যান্ট। নিজেকে সব কিছু সিচুয়েশনের জন্য তৈরি রাখা, এই জিনিসটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট। বিকজ আজ আমি মনে করছি যে আমি আজকে কাজ করছি, কালকে আমি বসে আছি, পরশু দিন আমার কাছে কাজ আসবে না, এটা কিন্তু কেউ জানে না। সো নিজেকে প্রিপেয়ার করবে, নিজের কি বলবো, জিম করবেন, যোগা করবেন, ভালো ভালো ছবি দেখবেন, মোটিভেটেড জিনিসপত্র যেগুলো হয় বা শুনবেন, গান শুনবেন, ঘুরবেন, অ্যাডভেঞ্চার করবেন, মাইন্ড ফ্রি রাখবেন। অনেক কিছু করতে হয় যেটা থেকে আমার মনে হয় না কি গ্রুমিং করা মানে আমি ভালো ড্রেস পরে নেব, ভালো মেকআপ করে নেব, ভালো চলাফেরা করতে হবে না। মানে আমরা নিজেদের মাইন্ডকে অনেক রকমভাবে ফ্রেশ রাখতে পারি। মানে বাট নতুনদের এইটুকুই বলবো, বেশি কিছু না, ইন্ডাস্ট্রিতে যদি আসতে চাও নিজের মেন্টালিটিটাকে স্ট্রং করো, নিজের মধ্যে পেশেন্স আনো, আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে হার্ড ওয়ার্ক। বাকিটা তো আলটিমেটলি হার্ড ওয়ার্কস পে, আর বাকিটা ভগবানের আশীর্বাদ, ওনাকে তো ডাকতেই হবে, সবসময় ওনার উপর বিশ্বাস রাখতে হবে, এটুকুই বলবো। সেই জায়গা থেকে ভালো ছবি দেখতে হবে, সিরিয়ালস পছন্দ করলে সিরিয়ালস দেখবেন, মুভি পছন্দ হলে মুভিজ দেখবেন। বাট হ্যাঁ, মানে আপনাকে লাস্টলি এই একটা কথাই বলবো, আগে নিজেকে সেই মেন্টালিটিটা স্ট্রং করতে হবে কি আমি এটা হতে চাই, আর এটা হওয়ার জন্য আমার রাস্তায় যা যা বাধা আসুক, যা যা করতে হবে, আই ক্যান ডু এভরিথিং টু অ্যাচিভ দ্যাট পজিশন। ব্যাস এইটুকু মাথায় নিয়ে চলবেন, আমার মনে হয় খুব ইজি হয়ে যাবে আপনাদের পক্ষে এই কাজ করা, অভিনেত্রী হওয়া।